তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের Photofox AI এর ওয়েব পেজে, একদম হোম পেজ যেটা সেখানে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো একটু যদি সাইড বারে খেয়াল করেন, এখানে সেম অপশনগুলোই পাবেন সাজানো আকারে। তো আমি ১ম এ চলে যাচ্ছি আমাদের হচ্ছে অটোমেশন সেকশনটাতে। অটোমেট পেজ থেকে আপনি আপনার যে প্রোডাক্টের ছবি বা ভিডিও জেনারেট করতে চাচ্ছেন, শুধুমাত্র তার একটি ছবি আপলোড করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় প্রম্পট, ছবি এবং ভিডিও সবকিছু পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কোনো পরিশ্রম ছাড়াই শুধুমাত্র একটি সিঙ্গেল ইমেজ আপলোড করার মাধ্যমে একদম ব্যবহার উপযোগী ছবি এবং ভিডিও সবকিছু পেয়ে যাবেন। দেন দেখে আসি এই অটোমেশনটি কিভাবে কাজ করে। তো এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি ইন্টারনেট থেকে একটি র‍্যান্ডম টি-শার্ট সিলেক্ট করেছি, যেটি দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। তো ওই অপশনটিতে আমি আমার ইমেজটি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন একটি টি-শার্ট। অ্যান্ড এখানে হচ্ছে আমি আউটপুট সিলেক্ট করে দিচ্ছি 1। আপনি চাইলে এখানে আরো বেশি করতে পারবেন। অর্থাৎ আপনি কতগুলো ভিডিও বা ছবি এড করতে চাচ্ছেন, সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে ডাইমেনশন। আপনি কোন অনুপাতে ছবিটি চাচ্ছেন, সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি চাচ্ছি আমার ছবি এবং ভিডিওটি 3:4 অনুপাতে আসুক, তাই আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। একটি সেমি অটোমেটিক আর একটি ফুললি অটোমেটিক। আপনি যদি সেমি অটোমেটিক সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট এ যে প্রম্পটটি জেনারেট হবে, অর্থাৎ ছবি বা ভিডিও জেনারেট করার জন্য যে প্রম্পটটি ব্যবহার করা হয়, সেটি আপনাকে দেখাবে যে প্রম্পটটি ঠিক আছে কিনা। আপনি চাইলে প্রম্পটটি আপনার মতো সেখানে এডিট করে দেন পরবর্তী স্টেপে যেতে পারবেন। অথবা আপনি চাইলে এগুলো ফুললি অটোমেটিক সিলেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কোন রকমের ইনপুট দেওয়া ছাড়া ফুললি অটোমেটিক ভাবে সম্পূর্ণ জিনিসটি হয়ে যাবে। আর এখানে আপনি চাইলে জেনারেট ভিডিওস এই অপশনটা সিলেক্ট যদি করেন, সেক্ষেত্রে আপনার ছবির সাথে ভিডিও জেনারেট হবে। এখানে ভিডিওর কোয়ালিটি আপনি কেমন চাচ্ছেন সেটি সিলেক্ট করতে পারবেন। আমি দ্রুত দেখানোর জন্য এখানে ফাস্টার অপশনটি সিলেক্ট করে রেখেছি, লাইট অপশনটি। যেটি 720p কোয়ালিটির, এখানে 1080p কোয়ালিটিরও রয়েছে। আর আপস্কেল ইমেজে দিলে আপনার ছবিটিকে আরো আপস্কেল করা হবে। তো আপাতত আমি আপস্কেলে যাচ্ছি না। আমি আপনাদেরকে ছবি এবং ভিডিওটি জেনারেট করে দেখাচ্ছি ফুললি অটোমেটিক অপশনে। এখানে চাইলে আপনি স্টাইল ইনস্ট্রাকশন দিতে পারেন সংক্ষেপে। তো এটি না দিলেও চলবে। আপনি জাস্ট শুধুমাত্র ছবিটি আপলোড করার মাধ্যমে ফুললি অটোমেটিক ভাবে কাজটি করে ফেলতে পারবেন। কোন রকমের ইনপুট ছাড়াই। তো আমি চাচ্ছি আরেকটু ভালো রেজাল্ট আনার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এখানে হালকা কিছু ইনস্ট্রাকশন এড করতে। তো আমি এখানে হালকা কিছু ইনস্ট্রাকশন এড করে দিলাম। এখন যদি আমি স্টার্ট অটোমেশন এ ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট এ প্রম্পট জেনারেট করা শুরু হয়ে গেছে। এখানে অটোমেটিক প্রম্পটটা জেনারেট হবে। প্রম্পট জেনারেট হয়ে গেলে দেন ইমেজে যাবে। দেখতে পাচ্ছেন প্রম্পটটি জেনারেট করা হয়ে গেছে। এই যে এখানে আমার প্রম্পট। এই প্রম্পটটি দিয়ে এখন ছবিটি জেনারেট করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি জেনারেট করা হচ্ছে। অলরেডি ইমেজও জেনারেট করা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এই যে ইমেজটি চলে আসবে। দেখতে পাচ্ছেন টি-শার্টটি থেকে একদম কমার্শিয়াল গ্রেডে সুন্দর একটি ইমেজ জেনারেট করা হয়ে গেছে। আমাদের যে টি-শার্টটি ছিল সেটি এখন একদম মডেলে পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছেন। সুন্দর মতো একটি ভিডিও জেনারেট হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে আউটপুট সেকশন দিতে চান, এখানে আপনি একই সাথে আমাদের জেনারেট করা ছবি এবং ভিডিও দুটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে সুন্দর মতো আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। সেম কাহিনী ভিডিওর ক্ষেত্রেও। আর এখানে যদি আপনি ভিউ অপশনে ক্লিক করেন, তাহলে আপনাকে এটিও বড় করে দেখাবে। পাশাপাশি আপনি যে প্রম্পটটি ইউজ করেছেন, সেই প্রম্পটটি এখানে দেখাবে। অর্থাৎ আমাদের এখানে সবকিছুই অটোমেটিক। আপনাকে কিছু করতে হবে না। শুধু আপনি জাস্ট আপনার প্রোডাক্টের ছবি আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আমি ইতোমধ্যেই আমাদের ফটোগ্রাফিকে দিতে চলে এসেছি। এই জায়গায় আপনাকে আপনি যে প্রোডাক্টটির ছবি জেনারেট করতে চাচ্ছেন, তার একটি ইমেজ আপলোড করতে হবে। অর্থাৎ কল্পনা করুন আমি একটি টি-শার্টে কমার্শিয়াল একটি ফ্যাশন প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চাচ্ছি। তো এখানে আমাকে ফার্স্টে সেই টি-শার্টে ছবি আপলোড করতে হবে। দেন আমি টি-শার্টটিকে কি অবস্থায় চাচ্ছি সেই নিয়ে একটি প্রম্পট এখানে দেন আমি যদি এখানে ডাইমেনশন সিলেক্ট করে জেনারেট ইমেজে দেই, আম তাহলে আমার ইমেজ জেনারেট করা শুরু হয়ে যাবে। চলুন আমরা একটি স্যাম্পল দেখে আসি। তো এখানে আমি একটু আগে সেই সেম টি-শার্টটি নিচ্ছি এবং আ আমি অলরেডি কিছু প্রম্পট লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমি চাচ্ছি একটি ইমেজ জেনারেট হবে। ওইজন্য আমি 1 সিলেক্ট করে নিয়েছি। ডাইমেনশন চাচ্ছি আমি 3:4 নিতে। দেন আমি জেনারেট ইমেজ এ ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে। এটি একদম কমার্শিয়াল ফ্যাশন প্রোডাক্ট ফটোগ্রাফি যেভাবে হয় একদম স্টুডিও ব্যাকগ্রাউন্ডে ঠিক সেভাবে চলে এসেছে। আমি যেভাবে আমার প্রম্পটটিতে লিখেছিলাম। তো আপনি চাইলে এখান থেকে ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারবেন। আমি একটু চেক করার জন্য এটা টুইস্ট যদি 3 তে দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো দেখা যাচ্ছে। আপনি এখন এখান থেকে চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। জেনারেট ভিডিওতে দিলে আপনার এখান থেকে অটোমেটিক জেনারেট মানে ভিডিও জেনারেট হওয়া শুরু করবে। আর আপস্কেল দিয়ে এই ইমেজটিকে আরো আপস্কেল করা হবে। তো চলুন এরপর আমরা আমাদের ভিডিও পেজটি থেকে ঘুরে আসি, ভিডিও সেকশনটি থেকে। এখানে আমি আমাদের আ এই সেম ইমেজটিকে দিয়ে ভিডিও জেনারেট করব। তো চলুন আমরা এখানে আমাদের সেই সেম ইমেজটি আপলোড করে দেই।
আমি এখানে কিছু প্রম্পট লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সেই প্রম্পটটি এখানে জাস্ট কপি করে দিলাম। আমি চাচ্ছি এখানে লাইট মডেল ইউজ করতে 3:4 এটা জেনারেট ভিডিওতে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। আপনি চাইলে এক্ষেত্রে সিলেক্ট করতে পারবেন। আপনি কত সেকেন্ডের ভিডিও চাচ্ছেন, কত এফপিএস এর ভিডিও চাচ্ছেন, কতটি ভিডিও চাচ্ছেন। আমি এখানে 5 সেকেন্ড এবং 24 এফপিএস সিলেক্ট করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গিয়েছে। আমি এখানে খুব সাধারণ একটি ভিডিও জেনারেট করার প্রম্পট দিয়েছিলাম, যেখানে খুব সাধারণ একটি ভিডিও এসেছে। চলুন এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী পেজ থেকে আপস্কেল সেকশন থেকে। তো আপস্কেল এর ক্ষেত্রে আপনি চাইলে আপনার যেকোনো ইমেজকে ইমেজের কোয়ালিটি 1.2 গুণ বা 2 গুণ বা 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো ধরুন আমরা যে ইমেজটি ডিরেক্ট করেছিলাম আমরা চাচ্ছি সেটি আরো আপস্কেল করতে। তো এখানে যদি আমি আপস্কেল ইমেজে দেই এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি অলরেডি আপস্কেল হয়ে গিয়েছে। যদি আমি একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আপস্কেল হওয়া ইমেজ কোয়ালিটি। একদম যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার। সো বুঝতে পারছেন আপস্কেল এর কাজ কি। আমি এখানে যদি খুব বেশি আপস্কেল করিনি, মাত্র 1.2x করেছিলাম। যে কারণে খুব বেশি আপস্কেল হয়নি। যা হয়েছে তাও অনেকখানি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একদম যাকে বলে। তো এরপরে চলুন দেখে আসি আমাদের পরবর্তী সেকশন ইমেজ প্রম্পট। মনে করুন আপনি চাচ্ছেন আপনার টি-শার্টের জন্য একটি ওইরকম ছবি জেনারেট করতে। বাট আপনি বুঝতে পারছেন না আপনি কি প্রম্পট দিবেন। সেই ক্ষেত্রে আপনি চাইতে ইন্টারনেট থেকে যেকোনো ছবি নিয়ে এসে সেই ছবিটি যদি এখানে বসিয়ে দেন, দিয়ে বলেন যে আপনি এরকম একটি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে প্রোডাক্টটির নাম লিখবেন। যেমন এখানে আমি টি-শার্ট লিখি। আর দেন জেনারেট প্রম্পট এ দেই। দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পট অলরেডি জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের সুন্দর একটি প্রম্পট অলরেডি চলে এসেছে। এখন আপনি চাইলে এই প্রম্পটটিকে এখান থেকে কপি করে নিয়ে এটি দিয়েই আমাদের যে ফটোগ্রাফি অপশন আছে সেখান থেকে আ ফটোটি জেনারেট করতে পারবেন। আ আমাদের সবগুলো সেকশনে আপনি এখানে দেখতে পারবেন পাশে লেখা থাকে যে কতগুলো ক্রেডিট খরচ হবে। যেমন আমাদের এই প্রম্পটটি জেনারেট করতে 10 ক্রেডিট খরচ হয়েছে। আমাদের ভিডিও জেনারেট করতে 75 ক্রেডিট। আমাদের আপস্কেল করতে 20 ক্রেডিট, আমাদের ফটোগ্রাফি করতে 25 ক্রেডিট। এভাবে সব জায়গায় লেখা থাকবে যে আপনার কতগুলো ক্রেডিট খরচ হচ্ছে এবং আপনি চাইলে হোম পেজে এসে এখানে দেখতে পারবেন আপনার বর্তমানে কতগুলো ক্রেডিট অবশিষ্ট রয়েছে। যখন আপনার ক্রেডিটটি শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার নতুন করে আমাদের এই প্রাইজিং এখান থেকে আপনি নতুন যেকোনো একটি প্যাকেজ পারচেজ করতে পারবেন। এছাড়াও আমাদের গ্যালারি অপশন দিকে যদি আপনি আসেন, তাহলে আপনি এখন পর্যন্ত যতগুলো ছবি রয়ে যাবে মতো, ধরুন আমি চাচ্ছি আমার আ এই ছবিটিকে ডাউনলোড করতে বা আমি চাচ্ছি আমার এই ছবিটি ইউজ করতে জন্য আমি কি ফন্ট ইউজ করেছি সেটা আবার দেখতে। তো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, আমাদের ছবিটি সুন্দর মতো চলে আসবে। আর আমি কি ফন্ট ইউজ করছি সেটি এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ছবিটিকে বড় করতে পারবেন বা ফন্টটিকে কপি করে দিতে পারেন। আপনি একই জায়গায় সবগুলো ছবি এবং ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো আমাদের Photofox AI ব্যবহার করার ছোট্ট একটি টিউটোরিয়াল।